হাইমচরের নীলকমল ইউনিয়নে বিএনপি নেতাকে জড়িয়ে চাঁদা দাবির ভুয়া অভিযোগের বিষয়ে এলাকাবাসীর মানববন্ধন। মোহাম্মদ আরিফুল ইসলামের তথ্যচিত্রে আয়েশা আক্তার। হাইমচর উপজেলার ৪ নম্বর নীলকমল ইউনিয়নের বিএনপি সভাপতি নাসির মোল্লার নেতৃত্বে চাঁদা দাবির ভুয়া অভিযোগের বিষয়ে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার সকালে নীলকমল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পেদাকান্দি রাস্তার পাশে তারা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে হাসিনা বেগম, জারমনি, ওসমান প্রামাণিক, বাদল ভূঁইয়া, খোকন কাজী, আব্বাস সর্দার, মিনু মোল্লা দাবি করেন নানু শিকদার ও হানিফা শিকদার জোরপূর্বক আওয়ামী সরকারের আমলে দলের প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তি এককভাবে ভোগ দখল করে আসছেন। এই সম্পত্তিগুলো ডিসিআরভুক্ত মালিক ছিলেন হাফেজ ব্যাপারী, নাসির ব্যাপারী, ছানু পেদা, মিনু মোল্লা সহ আরও অনেকে। সরকার পতনের পর ভূমির মালিকগণ জমি চাষাবাদ করতে গেলে তারা বাধা প্রদান করেন। এ কারণেই তারা বিএনপির সভাপতি নাসির মোল্লা এবং নাসির ব্যাপারী, হাফেজ ব্যাপারী, চানু পেদার নামে মিথ্যা বানোয়াট চাঁদাবাজি, হামলা ও লুটপাটের অভিযোগ তুলেন। নানু শিকদারের বিরুদ্ধে ৯ নম্বর ওয়ার্ডের মসজিদের জায়গা বিক্রি করার অভিযোগ উঠে আসে। আওয়ামী লীগ সরকারের আমলে হানিফা শিকদার এমনকি নানু শিকদার আওয়ামী লীগের আমলে জোর করে জায়গা জমিনগুলো দখল করে খাইছে, ১০-১২টা প্লট খাইছে, এখনও খাইতেছে। কিন্তু আমার কাছে সভাপতির কাছে গেছে মতো সভাপতি কইছে যার জমিনগুলা হ্যাঁ খাইব, যার রিসিভার আছে সে খাইব, কিন্তু একদিনে ১০-১২টা করে খাইতে পারবো না। এই জন্যই সভাপতি এনে আসছিল। কিন্তু সভাপতির নামে যে মিথ্যা ফসাদটা দিছে এটাকে সম্পূর্ণ বানোয়াট একটা মিথ্যা কথা কইছে। এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, যার কারণে আজকের এই মানববন্ধন করা এখানে হয়েছে। সরকারি লিজ অনুযায়ী ওই জমিনটার মালিক হয়েছে হাফেজ ব্যাপারী আর নাসির ব্যাপারী। এখন এই জমিনটা চাষাবাদ করছে হাফেজ ব্যাপারী আর নাসির ব্যাপারী। কিন্তু এইটার উপরে কেন্দ্র করিয়া সভাপতির নামে যে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে, আমরা এইটার তীব্র প্রতিবাদ জানাই এবং বিচার চাই। একটা মিথ্যা অপবাদ দিয়েছে সভাপতির নামে, গিয়া হাসপাতাল গিয়ে ভর্তি হয়েছে যে সভাপতি চাঁদা চেয়েছে এবং তাদেরকে মারধর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এই সম্পূর্ণ এটি মিথ্যা, ভিত্তিহীন এবং কি সভাপতির নামে যে অপবাদ দেওয়া হয়েছে তার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। হানিফা শিকদারের বাড়ি আমাকে বাড়ির পাশেই, কিন্তু হানিফা শিকদার গেছে, হানিফা শিকদার ফোলা গেছে, মেয়ে গেছে, ওর স্ত্রী গেছে, হানিফা শিকদারের স্ত্রী গেছে। যাওয়ার পরে হানিফা শিকদার ওই টারা কালারে জায়গা জমিন যা সইতে আছে, সবার পরে ওরে কইছিল অর্ডার দিল হানিফা শিকদারে যে ও দারুদা বাইরা। পরে ও অর্ডার শুননি ওই মায় আর মেয়ে বাড়িতে লাগলো। বাড়ির পরে ওখানে আর ওই টারা কালার কিছু কয় নাই, নেওয়ার পরে হেরা আয় পড়ছে, আওয়ার পরে ওখানে আর কিছু গ্যাঞ্জাব ট্যাঞ্জাব হয় নাই। নেওয়ার পর এরা বাইতে পড়ছে, বাইতে হওয়ার পরে পরে আবার শুনি বিকাল টাইমে হেরা নাকি হাসপাতাল, কাড়াকাড়ি এই সমস্ত কোনো ঘটনাই হয় নাই। ডিসিআর আমিও কাটছি, নানু শিকদারও কাটছে, হানিফা শিকদারও কাটছে। তো সরকারি জমিন ডিসিআর কাটছি আমরা, জমিন পাইছি 12 ঘন্টা করিয়া, 3 জনে 3টা খাবো। লগে হাফেজ বাড়ি এই ডিসিআর কাটটা দিছে, নাসির বাড়ি ডিসিআর কাটটা দিছে। তো তাকেও প্লট এখানে আছে 5টা। তো ওই আওয়ামী লীগের আমলে ওই একজন মিলিটারি নাম বেচা ওই আমাকে হুমকিটা উড়িয়ে দিয়া এই 12 প্লট জমি 1 লাখ খাইতে আছে। আমি এর বিচার চাই। একটার মালিকে 12টা প্লট কেমনে খায়? এই সমাজে 65 ঘর মানুষের সমাজ, এখানে একটা মসজিদ উত্তোলন করা হয়েছিল। ওই মসজিদরা পুনরায় খনন করিয়া অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। ওই যে খালি বিটিটা রয়েছে, এই বিটিটা উনি 70,000 টাকা বিক্রয় করছে। 70,000 টাকা বিটিটা যে বিক্রয় করছে, এই টাকাটার মালিক এই সমাজের এই 65 জন লোক। বাট এই 65 জনের মধ্যে তো একজনেরও উনি এই কথাটা বলে নাই যে এই বিটিটা আমি বিক্রয় করছি। মানববন্ধনে নীলকমল ইউনিয়নবাসী নান্নু শিকদার ও হানিফা শিকদারের মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিচারের দাবি জানান। এ বিষয়ে নীলকমল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনির শিকদার বলেছেন, সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। মানববন্ধনে বাচ্চা পেদা, খোকন কাজী, যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল মোল্লা, বাদল ভূঁইয়া, শাহ আলম ব্যাপারী, দাদন মোল্লা, সোভান চকিদার, মিন্টু হাওলাদার, চায়েত পেদা, আবুল সর্দার, দাদন খান, স্বপন হাওলাদার সহ অসংখ্য নারী পুরুষ অংশ নেন।